সকালে উঠেই দেখলাম যে আজ বাইরে প্রচণ্ড রোদ। গত 2-3 দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে তো মনে হচ্ছিল না যে আজকে রোদের মুখটা দেখতে পাবো, কিন্তু আজকে দেখলাম ভালোই রোদ উঠেছে। আজকে আপনাদের মাঝে আমি ডেইলি ব্লগ নিয়ে এসেছি। আমি আজকে সারাদিনে কি কি করেছি সেটাই টুকিটাকি দেখাবো। তো ফার্স্টে আমি বাবুর খেলনাগুলো গুছিয়ে নিলাম। সকাল সকাল বাবুকে এই খেলনাগুলো দিয়ে আমি খাওয়াতে বসাই। এখন খাওয়া শেষ, তো খেলনাগুলো গুছিয়ে নিলাম, তারপর বেডটাও ঝাড়ু দিয়ে নিলাম। আমার রুমটা খুব একটা পরিপাটি না, তাও আমি চেষ্টা করি সবসময় একটু পরিপাটি রাখার, সব কিছু গুছিয়ে রাখার। তো এই যে আমার ফাইনাল লুক রুমটার। তো তারপর আমি চলে গেলাম পাখির ঘরে পাখিদের খাবার দেওয়ার জন্য। আমার কিন্তু অলরেডি 3 জোড়া পাখি ছিল, কিন্তু একটা পাখি উড়ে যাওয়াতে আমি পাখির ফেসটা অফ করে দিয়েছি। খুবই কষ্ট পেয়েছিলাম যখন চলে গিয়েছিল। তা যাই হোক, এসে দেখছিলাম যে আমার বোন পাখিগুলোর খাবার পরিষ্কার করছিল। তো একটা পাখির বাকি, সেটাই আমি এখন করে নিচ্ছি। এখন যে পাখিটার খাবার আমি পরিষ্কার করে নিচ্ছি সেই পাখিটার নাম হচ্ছে ককাটেল পাখি। আমি ফোনে রিলস ভিডিওতে দেখেছি যে এই ককাটেল পাখিগুলো নাকি খাঁচার দরজা মুখ দিয়ে উঁচু করে। এজন্য আমি এখানে একটা গার্ডার বেঁধে নিলাম, কারণ ওরা যেন উড়ে যেতে না পারে। একটা তো অলরেডি উড়ে গিয়েছে, এই জন্য আমি আরও বেশি সতর্ক। তো এবার আমি তলায় যে ময়লাগুলো ফেলেছি সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। দেখতে এবার খুব ফ্রেশ সুন্দর লাগছে, তাই না? এই জায়গাটা আমার খুব পছন্দের। আর তারপর চলে আসলাম বাবুর কিছু খেতা, মানে বাসি করা খেতাগুলো এখন ধুয়ে নেব। তো পুকুর ঘাটে চলে আসলাম, এগুলোকে এখন ধুয়ে নেব। আর 2-3 দিন যদি বৃষ্টি হতো তাহলে আমাদের বাসা পুরো ডুবে যেত, মাত্র একটা সিঁড়ি বাকি। তো এখানে আমি কাপড় চোপড়টা নেড়ে দিচ্ছি। কাপড় চোপড় নেড়ে দেওয়ার শেষে আমি এসে বাবুর সাথে একটু খেলা করব, সময় দেব। তো কিছুক্ষণের জন্য ফোনটা চার্জে দিয়ে একটু রেস্ট নিলাম। তো ওকে ঘুম পাড়ায় দিয়ে চলে আসলাম বাবুর খিচুড়ি রেডি করতে। আর এই খিচুড়ি রেসিপিটা কিন্তু আমি আহনাব নোমানে শেয়ার করেছি, আপনারা প্লিজ গিয়ে দেখে আসবেন আর আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন। তো তারপরে আমার বান্ধবীরা আসলো, বান্ধবী বলতে আমার মামুনি আপুরা। তো তারা আমাদের বাসা থেকে কিছুটা মেহেন্দি নিচ্ছে মাথায় দিবে বলে, এজন্য আমিও জয়েন হলাম। তো তারপর মনে হলো যে আমাদের এখানে গাছে বেশি মেহেন্দি নেই, আমাদেরকে বাইরে যেতে হবে। তো ফোনটা চার্জে দিয়ে আবার আমরা মেহেন্দি তুলতে গিয়েছিলাম অন্য জায়গায়। তো সেগুলোর ভিডিও ক্লিপস তো নাই, কিন্তু তারপরে এক ঝুড়ি বেছে নিয়েছি, যে যারটা ভাগ করে বাসায় চলে গিয়েছে। তারপর গোসল করে এসে আমি বাবুকে খাওয়াতে বসলাম। এখানে কিন্তু সেই খিচুড়ি রেডি করেছিলাম, সেটা রেডি। তো এখন আমি একটা প্লেটে বাবুর খিচুড়িগুলো বেড়ে নেব এবং এটা এখন বাবুকে খাওয়ানো স্টার্ট করব। আর বাবার বাড়িতে আমার খুব একটা কাজের প্রয়োজন হয় না, আমার আম্মু ও নানাপু মিলেই পুরোটা সামলিয়ে নেয়। আমি শুধু বাচ্চা একটু খাওয়ানো, খাবার রেডি করা, তাকে গোসল করানো, তাকে ঘুম পাড়ানো, এগুলোর দায়িত্বই পালন করে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার যদি ভালো লাগে থাকে তাহলে এটা শেয়ার করে দিবেন আর পেজটিকে একটি ফলো দিয়ে দিবেন। সো বাই বাই।